সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। সিরিয়ার গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিল ইসরায়েল। আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সংবাদের শিরোনামগুলো, এবার জানাচ্ছি বিস্তারিত। সিরিয়া সীমান্তে বাফার জোন দখল করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিরিয়ায় প্রায় 50 বছরের বেশি সময় ধরে রাজত্ব করেছে আল আসাদ পরিবার। সশস্ত্র বিদ্রোহীরা নিয়ন্ত্রণে নেয় দামেস্কো শহর। বিমানে করে দামেস্কো ছেড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, এমনটা জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এমন সুযোগ নিয়ে বাফার জোন দখল করতে আগ্রহী ইসরায়েল বলে জানিয়েছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির নিউজ। নেতানিয়াহু বলেছেন, সিরিয়ার সাথে 1974 সালের একটি বিচ্ছিন্ন চুক্তি হয়েছিল। বাশার সরকারের পতনের মধ্য দিয়ে ওই চুক্তিও বাতিল হয়ে গেছে। সেজন্য সামরিক বাফার জোন ও তার কাছাকাছি স্থানগুলো দখলের নির্দেশ দেন বাহিনীকে। এ সময় তিনি আরও বলেন, আমরা কোনো শত্রুকে আমাদের সীমান্তে প্রতিষ্ঠিত হতে দেব না। এদিকে সিরিয়ার গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিল ইসরায়েল। সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির ভূখণ্ড দখলে নিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল তা দখলে নিল বলে বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নিতে তার বাহিনীকে নির্দেশ দেন। তিনি বলেছেন, 1974 সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠার চুক্তি করা হয়। তবে আসাদের পতনের পর তা ভেঙে পড়েছে এবং তা ছেড়ে গেছেন সিরিয়ান সেনারা। তাই ইসরায়েলের জন্য এটি দখল করা প্রয়োজন ছিল। নেতানিয়াহু বলেন, আমাদের সীমান্তের এমন কোনো শত্রু বাহিনীকে আমরা প্রতিষ্ঠা হতে দিব না। নেতানিয়াহু এমন মন্তব্যের পর ইসরায়েলি বাহিনী ওফানিয়া, কুয়েন্ট্রিয়া, আল হামিদিয়া, সামদানিয়া, আল ঘরবাইয়া এবং আল কাতাহনিয়াতে জরুরি সতর্কতা জারি করেছেন। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির কাছাকাছি এসব গ্রাম, এগুলোতে সিরিয়ানরা বসবাস করে। ইসরায়েলি বাহিনী এসব গ্রামের বসবাসরত সিরিয়ানদের পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশনা দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি আমাদের সহকর্মী জারিনের কাছে। জারিন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নীলা, আপনাকে শুনতে পাচ্ছি। জারিন, আপনার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক অঙ্গনের কি কি তথ্য রয়েছে আমাদের দর্শকদেরকে যদি একটু জানাতেন। ধন্যবাদ নীলা আপনাকে। সিরিয়া থেকে আসাদ সরকার পালিয়ে যাওয়ার পর সিরিয়ার সীমান্তে যে বাফার জোনটি আছে সেটি কিন্তু দখল করে নেওয়ার জন্য ইসরায়েল উঠে পড়ে লেগেছে এবং ইসরায়েলকে এই জায়গাটি দখল করার জন্য নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম থেকে শোনা যাচ্ছে। সিরিয়াতে প্রায় 54 বছর যাবৎ আসাদ পরিবার কিন্তু স্বৈরাচারী সরকারের মতো রয়েছিল, সেখানটায় শাসন করে যাচ্ছিল মানুষদের। এবং এই 54 বছর পর এসে সেখানে সিরিয়ার যে দামেস্কো শহর আছে সেই শহরে কিন্তু বিদ্রোহীরা ঢুকে পড়ে এবং সেই সাথে আসাদ সরকার কিন্তু পালিয়ে যায় বিমানে করে, এটা আমরা জানতে পেরেছি। সেই সময় যে যারা বিদ্রোহীরা ছিল তারা AK-47 নিয়ে কিন্তু উল্লাস করতে দেখা যায়। সেই সাথে আসাদের যিনি পিতা ছিলেন তিনিও দীর্ঘদিন সিরিয়া শাসন করেছেন, তার যে ভাস্কর্য ছিল সেই ভাস্কর্যের উপর বিদ্রোহীরা উঠে কিন্তু উল্লাস করতে তাদের দেখা যায়। আসাদ পালিয়ে যাওয়ার খবরটি পাওয়ার সাথে সাথে তার যে রাজপ্রাসাদটি আছে সেই প্রাসাদে কিন্তু শত শত লোক ঢুকে পড়ে
এবং সেখানকার রাজপ্রাসাদের ভেতর বিভিন্ন ভাঙচুর হয়, জিনিসপত্র নিয়ে লোকজন চলে যায় এবং এভাবেই কিন্তু তারা আনন্দ উল্লাস করছে বর্তমানে সিরিয়াতে। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জারিন আপনাকে আমাদেরকে সুন্দর কিছু তথ্য জানানোর জন্য। দর্শক, আমরা চলে যেতে চাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। আসাদের পতনের পর সিরিয়ায় যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু বিমান হামলা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আইএস গোষ্ঠীর স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র। খবর আল জাজিরার। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড রোববার বলেছে তারা সিরিয়ায় ৭৫টির বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে। আইএস নেতা ও তাদের ক্যাম্প অভিযান কেন্দ্রগুলোতে এসব হামলা হয়েছে। আসাদের পতনের পর তারা যেন সুবিধা নিতে পারে তাই এসব হামলা। সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল ইরিক কুরিলা এক বিবৃতিতে বলেছেন, আমরা আইএসকে সিরিয়ার বর্তমান পরিস্থিতির সুবিধা নিতে এবং তাদের পুনর্গঠন করতে দিব না। সেই সঙ্গে সিরিয়ার সকল গোষ্ঠীর জানা উচিত যে তারা আইএসকে সাহায্য করলে বা সহযোগী হলে তাদের জবাবদিহির আওতায় আনা হবে। এদিকে হোয়াইট হাউস থেকে মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বছরের পর বছর ধরে আসাদের প্রধান সমর্থক ছিল ইরান, হিজবুল্লাহ এবং রাশিয়া, কিন্তু গত সপ্তাহে তাদের সমর্থন ভেঙে পড়েছে। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম সেই সময়ের চেয়ে এখন তারা অনেক দুর্বল হয়ে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।